জীবন মুখোপাধ্যায়ের মৃত্যুতে একটা বিরাট ক্ষতি হলো। তিনি শুধু বিধায়ক ছিলেন না, তিনি রাজ্যের একজন প্রথিতযশা বিদগ্ধ ব্যক্তিত্ব, ঐতিহাসিকবিদ ছিলেন। তিনি আমাদের সবসময় পরামর্শ দিতেন এবং আমাদের অনেক কিছু শিখেছি তার কাছ থেকে, বিশেষ করে ইতিহাস সম্বন্ধে। এবং বিভিন্ন জায়গার যখন জিজ্ঞাসা করতাম তখন উনি সেই জায়গার ইতিহাস বলতেন। একটা সোনারপুরের উপর দুটো বই লিখেছেন, যেখানে সোনারপুরে যারা খ্যাতনামা ব্যক্তিত্ব তাদের লিখেছেন, যারা স্পোর্টসম্যান, যারা বিভিন্ন পেশায় যুক্ত তাদের কথাও লিখেছেন। সেই সূত্র থেকে সোনারপুর সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছি। তা ওনার মতো একজন বিদগ্ধ ব্যক্তি থেকে হারানো মানে একটা শূন্যতার সৃষ্টি, সেই শূন্যতা তো আমরা পূরণ করতে পারবো না। এবং এইসব লোক খুব কম বেশি আসে, এবং পার্টিতে অনেক বিধায়ক আছেন, অনেক সাংসদ আছেন, কিন্তু ওনার মতো বিদগ্ধ ব্যক্তিত্ব আমাদের দলে খুব কম ছিলেন। তিনি অন্যতম। তাই তার মৃত্যুতে দেওয়া একটা বিরাট ক্ষতি হলো, এবং বিশেষ করে জনমানসে একটা বিরাট শূন্যতার সৃষ্টি হলো। ওনার কাছে আমরা অনেক কিছু জানার কাছে, লাস্ট আমার যদি ভুল না করে উত্তম সরকারের প্রোগ্রামে গেছিলাম আমি, সেখানে। আর আমি সবসময় মতো আপনি আগে বলুন তারপর আমি বলবো, কারণ যে কোনো ব্যাপারে ইতিহাসটা উনি খুব ভালো জানতেন। তাই তার কাছে শিখতাম। দেয়ার ইজ নো এন্ড টু লার্ন, বলে শেখার শেষ নেই। সেই তার কাছেই তো শেখা যায় যে জানে। তা ওনার কাছে উনি একটা ব্যক্তিত্ব ছিল যার কাছে আমরা অনেক শিক্ষা গ্রহণ করেছি। দীর্ঘদিন ডানপন্থী রাজনীতিতে লড়াই করেছেন, তৃণমূলের প্রথম থেকে তিনি লড়াই দিয়েছেন এবং এই সোনারপুরের সংগঠনটাকে মজবুত করেছে। একদিকে তিনি ইতিহাসবিদ, তিনি একজন অধ্যাপক, অন্যদিকে আপনাদের তৃণমূলের যথেষ্ট শক্ত একটা খুঁটি। শেষ বয়সকে আর অবশ্যই না, মানে শুধু তৃণমূল না, কংগ্রেস আমল থেকেই উনি এখানকার সভাপতি ছিলেন, এবং উনি এই জায়গাটা পুরো হাতের তালুর মতো চিনতেন। তারপর তৃণমূল কংগ্রেস আসার পর উনি তৃণমূল কংগ্রেস আমাদের মানে মমতা ব্যানার্জির পাশেই দাঁড়ানো, এবং মমতা ব্যানার্জি তাকে খুব শ্রদ্ধার চোখে দেখতেন বলেই তো সোনারপুর বিধানসভা থেকে তিনি ওনাকে প্রার্থী করেছিলেন, এবং তিনি জিতেছিলেন, জয়যুক্ত হয়েছেন দুবার। মানুষ ভালোবাসে বলেই তো জয়যুক্ত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একজন আমি আমার সহযোদ্ধা হারালাম, সঙ্গে একজন ঐতিহাসিক ব্যক্তি হারালাম। অবশ্যই পশ্চিমবাংলার জন্য যেটা আমি বললাম, শুধু বিধায়ক না, রাজ্যের একজন বিদগ্ধ ব্যক্তিত্ব ছিলেন, যার ইতিহাস পড়ে অনেক ছাত্রছাত্রী ভবিষ্যতে অনেক উচ্চস্থানে জায়গা পেয়েছে। শেষ বয়সে পার্টির থেকে আরেকটু ওনার প্রতি যত্নশীল হওয়া উচিত ছিল। এটা বলি, কে কাকে যত্ন করলো, কে কাকে শ্রদ্ধা করলো, কিচ্ছু আসে যায় না। তার কর্মকাণ্ডই তাকে অনেক উঁচুতে তুলেছে। একটা কথা বলে, অমর হতে হলে অমৃত পান করার দরকার নেই, কর্মকাণ্ডই যথেষ্ট। এ ম্যান লিভস ইন ডিস নট ইন ইয়ার্স। একটা মানুষ কতদিন বাঁচলো সেটা তার পরিসংখ্যান। তার পরিসংখ্যান হচ্ছে তার অ্যাক্টিভিটি। সেই অ্যাক্টিভিটি ওনার ছিল, ওনাকে সারা জীবন মনে রাখবে। উনি আমাদের মধ্যে থেকে আসেন, আর শারীরিকভাবে হয়তো চলে গেছেন, কিন্তু মানসিকভাবে তাকে সবাই মনে রাখবে। পরিবারকে কি বলবেন? আমি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানি তাদের একটা বিরাট ক্ষতি হলো, কিন্তু সবই তো সামলে উঠতে হবে। মানুষ তো মরণশীল, প্রত্যেকটা মানুষকে হয়তো একদিন চলে যেতে হবে। সেই মানসিকতা আজকে তাদের মেনে নিতে হবে শোককে।